আমার প্র্যাকটিস তা আমি বিগত যখন আমার সেক্রেটারি হওয়ার বয়স ছিল তখন দ্রুত বিচার ট্রাইব্যুনালের দায়িত্ব গ্রহণ করি। আমি সন্ত্রাসীদের ফাঁসি দিতে যাই অত্যন্ত রিস্কে বেড়ে গেলাম। আপনারা জানেন আমি পুলিশ পাহারায় মসজিদে নামাজ পড়ছি। ওই অবস্থায় আমাকে যখন 8 সালে পুলিশ নিয়ে গেল উদ্র করলো, তখন আমার জীবনটাকে আমি খুব সংগীত ছিলাম। যাই হোক, আল্লাহ পাক হেফাজতের মালিক, আল্লাহ পাক হেফাজত করছে। আমি বিভিন্নভাবে সন্ত্রাসীর সাথে মিট করছি। মহামাডার ক্লাবে বসে কুপারের নাজিম চেয়ারম্যান শহীদ কমিশনারটাকে এনে আমার একটা মীমাংসা করেছে। ঢাকার শহীদের সাথে আমাকে একটা বিরাট অঙ্ক দাবি করলো, এর সাথে আমার মীমাংসা। আমি কাজে নির্বাচন করার সুযোগটা পেলাম। যখন নির্বাচনের সময় এলো তখন আমার সিনিয়র মহসিন সাহেব, ইকবাল সাহেব, মোস্তফা সাহেব এরা দাঁড়িয়ে থাকলো। এটা আমার গর্ব যে আমার 3 জন সিনিয়র ঢাকা বারের এক্সপিরিয়েন্স তাদের আর আমাদের সবার যে আমার ইন্টিগ্রেশন সিনিয়র আমার মামা সোনার মামার বড় ভাই ভিতরে যাওয়া সিনিয়র সব সদস্য। আমি ঠিক এরকম পরিসরে বৃহত্তর আমি সিংহের ম্যাক্সিমাম এখানে মধ্যে ছিল। সেদিন ডেকে বললাম, এখানে হরতালি ছিল, সবাই ছিল। আমি একটা ডিজাইন করি, ঢাকা বারে একটা ছবি, তোরা তো পাইছ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাস, ডাকতে পাবি, তোদের ছবি আছে। আল্লাহ আমি যে এতদিন প্র্যাকটিস করলাম, এটা ছবি থাকার জন্য হইলো আমাকে একটা সুযোগ দিত। আমার সে তোরা ভালো থাকস, তোরা নেই গেলে আমার তো সবাই এক বাক্যে এখানে আজ সবাই এক বাক্যে বলো ঠিক আছে যাক তোর মাঠে আমি মাঠে না। নামার পরে তোমার কাইসার কামাল সাহেব অনুমতি নেওয়ার জন্য কাইসার কামাল সাহেব আমাকে বললো বৃহত্তর ময়মনসিংহে সবাই সাপোর্ট দেয় কিনা। তখন আক্তার বললো আমরা সবাই এক। আক্তারের কথা বললো তখন আমি কোনোদিন কোনো জজরে বলি নাই কেন জামিন দিলাম, কোনো কোর্টের লোকে কোনো মামলা নিয়ে আমার কোনোদিন হিসিং হয় নাই। আমি একটা ফেয়ার প্র্যাকটিস করছি কারোর সাথেও না। হ্যাঁ, তবে রাজনীতি করবার চাই কিছু হিসিং আমাদের মাঠে। আপনার বৃহত্তর ময়মনসিংহের যেহেতু কল্যাণ সমিতির সেক্রেটারি হওয়ার পরে আমার কিছু কাজকামের মাধ্যমে আমি চেষ্টা করছিলাম আসলে একটা ইফেক্টিভ সেক্রেটারি হিসাবে ময়মনসিংহ সমিতিটাকে প্রতিষ্ঠা করার জন্য। আমার সময়ে আমরা প্রায় 6 লাখ 7.5 লাখ টাকা নিজেরা দিয়েছিলাম সাহায্য সহযোগিতা, এবং বার থেকে আমরা 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা উঠে আমরা এই করছিলাম। মালিক সভা আমাদের অনেক সহযোগিতা করছিল, এবং বৃহত্তর ময়মনসিংহের যুবকরা সব আমরা এক হয়েছিলাম। পার্লামেন্ট এই থেকে আমরা বেশ কয়েকটা অনুষ্ঠান করছি। সেই হিসাবে ঢাকা বারের যে অবস্থা, আসলে সত্যি করে করতে যে হরজত আলী আসবে আমাদের যে কমিটি, সেই কমিটির আমলে কিছু বদনাম ছাড়া সব বদনাম। আমি এই যে 16 মাস 17 মাস একটা অন্তর্বর্তী এইগুলো এদেরকে জায়েজ করা, বিভিন্ন হিসাব মামলা করা, এটা ইফেক্টিভ প্রেসিডেন্ট লাগে। আমি আল্লাহ মাফ করুন, আমি একটা মসজিদের ঢাকাতে সেক্রেটারি হিসাবে আল্লাহ বাপ 2007 সাল থেকে আমাকে আসছে। আমি বাড়িয়াল্লাহ কল্যাণ সমিতির রামপুর অতীতাশ্রমের সভাপতি। আমি দেখছি একটা মানুষ যদি মনে করে এইসব জায়গায় থেকে সাতগায় দাঁড়িয়ে হিসাবে আল্লাহর মানুষের কাজ করার কথা আছে। কাজে আমি সেই হিসাবে আশা করছি দেওয়ার মালিক আল্লাহ আপনাদের কাছে দোয়া চাই বৃহত্তর ময়মনসিংহের সন্তান হিসেবে। সবচেয়ে বড় কথা, আমি বিএনপি রাজনীতি একটু বলতে হয়। 79 সালে ছাত্রদল প্রতিষ্ঠার মাধ্যমে আমি শৈশবাড়িতে ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা। এই লিটন জেলা ছাত্রদলের সভাপতি ছিল জামালপুরে। যেদিন প্রথম ছাত্রদলের সম্মেলন 1981 সালে, যেদিন আমাদের ইটা শহীদ আছে, এই সময় খবর এলো আমাদের প্রেসিডেন্ট জিয়া নাই। আমরা 30,000 ছেলে তখন রাজপথে নামছি। আজকে বলতে হয় এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি থেকে আমাকে, আওয়ামী লীগ থেকে সর্দার আদালত বর্জন। আমি কোর্টে জিয়ারে 2 জন দাঁড়িয়ে থাকতাম, কোনো অভিযোগ দিতাম না। তারা সিটার আছে তারা বলতে পারে। 90-এর গণ আন্দোলন, তারপরে বিগত 17 বছরের আন্দোলনে আমাকে সর্বশেষ ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের দায়িত্ব দিয়েছিল। সঙ্গে আমরা কী করছি নিজের পকেট থেকে আমরা মহসিন সব বলবো না, এরা যারা আছে। কাজে আমি সব কিছু মিলে আমি একটা আপনাদের কাছে মনে করি আমার এখন যে বয়স
সেই বয়সে আমার আর অন্য পথে যাওয়ার সুযোগ নেই। সেজন্য আসছি, আপনি একটু দোয়া করবেন এবং শুভ